আজকে পিএসসি সিলেবাস থেকে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত যে 5টা কবিতা পরপর নির্বাচন করা হয়েছে, মানে নির্বাচিত কবিতা যে 5টি আছে তার মধ্যে প্রথম কবিতা হলো মে দিনের কবিতা। মে দিনের কবিতা, এই যে মে দিনের কবিতা জিনিসটা কি, মে দিনেরই কেন বলা হলো? মে মাস হচ্ছে 1 মে শ্রমিক দিবস, ঠিক আছে? তো শ্রমিক দিবস আমরা ধরে নেব যে মে দিন, সেই দিনের কবিতা, অর্থাৎ সেই দিনকে ডেডিকেট করা। এবার কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই যে কবিতা তা পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত, যা 1940 সালে প্রকাশিত হয়েছিল। এটাই ছিল তার প্রথম কাব্যগ্রন্থ। তারপর ওনার দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম হলো অগ্নিকোণ, তৃতীয় কাব্যগ্রন্থের নাম চিরকুট, এইভাবে এগিয়ে যাচ্ছে অনেক কাব্যগ্রন্থ। তো প্রথম কাব্যগ্রন্থের নাম হলো পদাতিক, যার অন্তর্গত হলো এই মে দিনের কবিতা। তো মে দিনের কবিতায় কবি বলতে চাইছেন যে শ্রমিকদের প্রতি উদ্দেশ্য করে, এবং উনি যে সময়ে লিখছেন কবিতা সেই সময়টা ছিল একদমই লড়াই যাকে বলে, কমরেডের সময়, লাল সেলাম, যে সময়টাতে প্রচুর পরিমাণে বিপ্লব হচ্ছে, বিপ্লব চলছে, সেই সময়ের কবিতা। এবং এখানে উনি বলছেন কবিতায়, আমি প্রথমে কবিতাটা পড়ব, তারপর আস্তে আস্তে প্রশ্ন উত্তর আলোচনা করব মর্মার্থ ব্যাখ্যা করে দেওয়ার পর। মে দিনের কবিতা। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠফাটা রোদ সেকে চামড়া, কাঠফাটা রোদ সেকে চামড়া। অর্থাৎ এখানে বলছে, প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, আজকে হাতে ফুল নিয়ে, নরম ফুল নিয়ে, খুব কোমল স্বভাব, যেগুলো ফুল বোঝায় আমরা শিশুদেরকে বোঝানোর জন্য, এবং আমাদের মনের মানসিকতা সেই ফুলের সাথে তুলনীয়, যেটা একদম কোমল স্বভাব, সেই ফুল খেলবার আজ, এবং আমাদের মানে গা হেলিয়ে চলার আজ দিন নয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, আজ আমরা ধ্বংসের মুখোমুখি হয়েছি। ধ্বংস আজ এমন হয়েছে যে দেশের পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা ধ্বংসের মুখোমুখি হয়েছি, সব কিছু ডেস্ট্রয় হতে চলেছে, আমাদের সেই ডেস্ট্রয় থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, মদিরার সাথে তুলনা করা হয়েছে, সেই স্বপ্নের দুনিয়া একটা, যেটা মদিরা পানের পর আমরা স্বপ্নে আসক্তি আসে আমাদের, চোখে আর স্বপ্নের নেই সেই নীল মদ্য, কাঠফাটা রোদ সেঁকে চামড়া। অর্থাৎ কাঠ ফাটা রোদ হচ্ছে সেঁকে চামড়া, আমাদের অসহ্য হয়ে উঠেছে এই রোদ, অর্থাৎ কাঠফাটা রোদ, অর্থাৎ এই যে অত্যাচার আমাদের আর সহ্য হচ্ছে না, সেই তীব্র যে একটা অসহ্য যে একটা যন্ত্রণা আমাদের সব সময় যাতনা দিয়ে চলেছে, সেইটা আমাদের সহ্য হচ্ছে না। আমাদের ফুল নিয়ে খেলার দিন নয়, আমাদের সময়টা বদলানোর সময়, সেই সময় আমাদের লড়াইয়ের সময়। যাই হোক, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণে ও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, অর্থাৎ শঙ্খ একটা শুভ ধ্বনি, অর্থাৎ শুভ জিনিসের বা শুভ বিষয়ের সূচনা, অর্থাৎ শুভ দিনের সূচনাতেও কিন্তু এই শঙ্খ বেজে ওঠে। কোনো যুদ্ধের প্রাককালে যখন কোনো একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে সাইরেন বেজে ওঠে, সাইরেন প্রত্যেক দিন ভোরে বেজে ওঠে, সাইরেন শঙ্খ ধ্বনিও বেজে ওঠে যখন যুদ্ধের প্রাককালে শঙ্খধ্বনি দেওয়া হয়। এই সাইরেন শঙ্খ বেজে উঠছে, গান গায় হাতুড়িও কাস্তে, অর্থাৎ শ্রমিকদের হাতে হাতুড়ি আছে, কাস্তে আছে। তিল তিল মরণেও জীবন অসংখ্য, তিলে তিলে আমরা মারা যাচ্ছি, জীবনটা সেখানেও কিন্তু অসংখ্য, একদম মরে আমরা যাচ্ছি না, যত মরছি তত বাঁচছি, তাই তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। আমরা মৃত্যুমুখী নই, আমরা হলাম জীবনমুখী, সেই কারণেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তাই বলছেন কবি যে জীবনকে চায় ভালোবাসতে।
প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে, মারণের পথ নখদন্তে। প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে, প্রতিবন্ধকতা নানা তো আছে। প্রণয়ের যৌতুক, প্রণয় অর্থাৎ এখানে বিবাহের কথা বলা হয়েছে। একটা বিবাহ হচ্ছে, তখন যৌতুক ছাড়া বিবাহ নেই। প্রতিবন্ধকতা, একটা সম্পর্ক গড়ে উঠবে, সেখানেও প্রতিবন্ধকতা, যৌতুকটা আছে। কারুর সামর্থ্য নেই সেই রকম যৌতুক দেওয়ার। মরণের পথ নখদন্তে, সব কিছুতেই বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে, উজ্জ্বল দিন দিক অন্তে। দিক অন্ত অর্থে এখানে অন্তকাল, অর্থাৎ একদম দিনের শেষ, অর্থাৎ দিনের শেষের কথা উনি বলছেন, যে বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে। অর্থাৎ এখানে আমাদের যে সম্পর্কের বন্ধনগুলো আছে, এই যৌতুকের কারণে, এই প্রতিবন্ধকতার জন্য মানুষের মানসিকতা তো চেঞ্জ হয় না একদিনে। লড়াই করে 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 বিপ্লব এনে এনে তবেই কিন্তু সময়টা চেঞ্জ করা হয়, মানে সমাজটাকে চেঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়। যত সময় এগোয় মানুষ চায় মানসিকতার বদল হোক, এবং মানসিকতার বদল ঘটলে তবে একটা সুস্থ সুন্দর সমাজ এগোনোর দিকে, মানে এগোনোর পথ খুঁজে পায়, তো এগিয়ে যায়। তো বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে, উজ্জ্বল দিন দিক অন্তে। উজ্জ্বল দিনটা আসবে, হ্যাঁ, দিনটা আসবে, উজ্জ্বল দিন আসবে একদম শেষের দিকে লড়াই চললে। বন্ধন তো এই কারণে ঘুচে যাচ্ছে, অর্থাৎ আমরা জীবনকে যেহেতু ভালোবাসতে চাই। শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, আর্ত অর্থে এখানে দরিদ্রের কথা বলা হয়েছে। তো শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা, মৃত্যুর ভয়ে ভীরু হয়ে বসে থাকা, আর না পাবো পর যুদ্ধের শয্যা। দেখো এখানে বলছেন যে শতাব্দী লাঞ্ছিত, শতাব্দী মানে শতাব্দী কাল, শত অব্দের যে একটা সমাহার, এটা আমরা যদি ধরে নিই, তো শত অর্থে মানে শত অব্দের সমাহার, তত শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, কত বছর ধরে ওই দরিদ্রদের কান্না, প্রতি নিঃশ্বাসে আনে আমাদের লজ্জা। এই যে এত দরিদ্র, সেই সময় তো আমাদের সুভাষ মুখোপাধ্যায়ের মিছিল বেরিয়েছে, মিছিল কবিতা, তো সেই সময় তো দুর্ভিক্ষ এসেছে, দুর্ভিক্ষের সময় আর্তরা কাঁদছে, তাদেরকে কে রক্ষা করবে, খাদ্যের অভাব, সেই সময় প্রতি নিঃশ্বাসে আমাদের লজ্জা এনে দিচ্ছে, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। মৃত্যুর ভয়ে ভীরু হয়ে বসে থাকা, মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা, আমরা মৃত্যুকে যদি ভয় পেয়ে যাই, তাহলে আমরা তো ভয় পেয়েই গেলাম, ভীরু হয়ে বসে থাকবো, আমরা লড়াই করব না। আচ্ছা, আর না পর যুদ্ধের শয্যা, বলছে যুদ্ধের শয্যায় সজ্জিত হয়ে যুদ্ধ শঙ্খধ্বনি দিয়ে উঠছে, সেই যুদ্ধের দিকে এগিয়ে যাও। আচ্ছা, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা। এবার সব কিছু ধ্বংস না হলে নতুন কিছু সৃষ্টি হবে না। কাজী নজরুল ইসলাম তার প্রলয়োল্লাস কবিতায় বলে গিয়েছিলেন যে যখন প্রলয়টা এলেই তবেই কিন্তু একটা নতুন দিনের সূচনা, একটা নতুনের আগমন ঘটে, তাই তো সেই এখানেও সুভাষ মুখোপাধ্যায় সে একই কথা বলছেন যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা। ধ্বংস এবার হবেই, দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য পথ হোক, চিনে নেবে যৌবন আত্মা। এই তো যৌবনের সময়, পথটি যতই দুর্বোধ্য কঠিন পথ হোক না কেন, দুর্বোধ্য আত্মা, সেই যৌবন আত্মা ঠিকই কিন্তু পথ চিনে নেবে এবং ঠিকই সামনের দিকে এগিয়ে যাবে। যৌবনে অনেক কিছুই ঝুঁকি নেওয়া হয়, অনেক কিছু রিস্ক নিয়ে এগিয়ে যাওয়া হয়, সেই সময়ের কবিতা এটা। সেই যৌবন আত্মা সব কিছু চিনে নেবে এবং সঠিক পথে এগিয়ে যাবে, বিপ্লব আনবে, সমাজ পরিবর্তন হবে, মানুষের মানসিকতার বদল ঘটবে। যাই হোক, মেয়েদিনের কবিতা এটা কিন্তু একদম কাস্তে হাতুড়ি, এদের কথা বলে দেওয়া হয়েছে। কাস্তে হাতুড়ি কাদের হাতে থাকে? শ্রমিকদের হাতে থাকে। সুতরাং শ্রমিক দিবসের কথা এখানে বলা হচ্ছে, শ্রমিকদেরকে নাড়া দিয়ে জাগানো হচ্ছে, তোমরাও কিন্তু জেগে ওঠো, লড়াই করো, প্রতিবাদী হয়ে ওঠো। যাই হোক, এই হলো মেয়েদিনের কবিতা। এবং এর প্রশ্ন কি হতে পারে যে মেয়েদিনের কবিতা কার লেখা? কবি সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণুদে, অমিয় চক্রবর্তী? কোনোটিই নয়। এটা একটা প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায় হবে উত্তর। মেয়েদিনের কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দিয়ে দিল অগ্নিকোণ, চিরকুট, দিয়ে দিল পদাতিক, আর একটা দিয়ে দিল হয়তো
কোনোটি ফুল ফুটুক না ফুটুক এইরকম কিছু একটা দিয়ে দিল। উত্তর কিন্তু হবে পদাতিক। দিয়ে দিল পদাতিক কত সালে প্রকাশিত হয়েছিল? 1940 সালে প্রকাশিত হয়েছিল। পদাতিক প্রকাশিত হচ্ছে 1940 সালে। প্রথম কাব্যগ্রন্থ ছিল এটা সুভাষ মুখোপাধ্যায়ের। প্রথম কবিতা, মে দিনের কবিতাটা কি প্রথম কবিতা, দ্বিতীয় কবিতা, তৃতীয় না চতুর্থ? প্রথম কবিতা। আচ্ছা, এখানে প্রিয় বলতে কার কথা বলা হয়েছে? প্রিয় বলতে এখানে কিন্তু সাধারণ মানুষের কথা বলা হয়েছে। সাধারণ মানুষকে নির্দেশ করে মানে ইঙ্গিত করে তিনি কিন্তু এই কবিতায় প্রিয় বলে সম্বোধন করেছেন। বলছেন সবাইকে জাগার কথা, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। প্রশ্ন আসতেই পারে, আজ ফুল খেলবার দিন নয়, আমরা কিসের মুখোমুখি? উত্তর হতে পারে, উত্তর কি হবে? ধ্বংসের মুখোমুখি। চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য। মদ্য কি রঙের এখানে বলা হয়েছে? বলা হচ্ছে মদ্য নীল রঙের। কাঠফাটা রোদ সেকে চামড়া। আমাদের চামড়া কিসের শেখা, মানে সেকে কি? কাঠফাটা রোদ কি শেখছে? বা চামড়া কিসে সেকে একদম সেকে যাচ্ছে, এরকম যদি প্রশ্ন আসে, এরকম কাঠফাটা রোদ এরকম, এই প্রশ্নটা আসতেও পারে নাও আসতে পারে, তবু পড়ে রাখা ভালো। চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ। কার মুখে সাইরেন শঙ্খ শোনার কথা বলা হয়েছে? চিমনির মুখে। চিমনির মুখ থেকে কি শোনা যাচ্ছে? উল্টো প্রশ্ন যদি আসে, উত্তর হবে সাইরেন শঙ্খ। গান গায় হাতুড়ি ও কাস্তে। হাতুড়ি কে গান গাইছে? উত্তর হবে হাতুড়ি ও কাস্তে। হাতুড়ি ও কাস্তে গান গাইছে। আচ্ছা, তিল তিল মরণেও জীবন অসংখ্য। তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। জীবনকে সে কি করছে? সাধারণ মানুষকে কি বলা হচ্ছে? কবি কি বলেছেন? জীবনকে ভালোবাসতে বলেছেন। আচ্ছা, প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে, মারণের পথ নখদন্তে। মারণের পথ কিসে? নখদন্তে। আর কিসের যৌতুক দেওয়ার কথা কবি বলেছেন কবিতায়? প্রণয়ের যৌতুক দেওয়ার কথা কবি বলেছেন। বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে। বন্ধন কিসে ঘুচে যাবে? জাগবার ছন্দে। ঠিক আছে। আচ্ছা, উজ্জ্বল দিন হোক দিক অন্তে। উজ্জ্বল দিন হোক দিক অন্তে। শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না। শতাব্দী লাঞ্ছিত কাদের কান্নার কথা এখানে কবি বলেছেন কবিতায়? ফোর্থ স্ট্যাঞ্জায় বা এরকমও দিল, শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না মেদিনের কবিতার কত নম্বর স্তবকে আছে, কত নম্বর স্ট্যাঞ্জাতে আছে দিয়ে দিল। হ্যাঁ, স্তবকেই আছে বলবে, দিয়ে দিতে 4 নম্বর স্তবক, 1 2 3 4 এরকম প্রশ্ন আসবে। শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, কাদের কান্নার কথা বলা হয়েছে কবিতায়? আর্তের কান্নার কথা বলা হয়েছে। শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্নার কথা বলা হয়েছে। প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা। কবি এখানে আর্তের কান্নার জন্য তিনি কি বলেছেন? প্রতি নিঃশ্বাসে কি আসে, কি আনে? লজ্জা আনে। ভয় আনে, লজ্জা আনে, ক্রোধ আনে, নাকি কান্না আনে? এরকম কিছু একটা যদি অপশানে থাকে, উত্তর হবে লজ্জা। মৃত্যুর ভয়ে ভীরু হয়ে থাকা আর না, পর যুদ্ধের শয্যা। কবি কিসের শয্যা পড়ার কথা বলেছেন? উত্তর হবে যুদ্ধের শয্যা। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য। ফুল কবি এখানে কি খেলবার দিন নয় বলেছেন? উত্তর হবে ফুল। ঠিক আছে, ফুল খেলবার দিয়ে দিল ফুল, পুষ্প এইরকম দিয়ে দিল অপশানে, উত্তর হবে ফুল। এসে গেছে ধ্বংসের বার্তা, এইটা দিতে পারে যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। কোন স্ট্যাঞ্জায় আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? উত্তর হবে প্রথম স্ট্যাঞ্জা। আবার এমনও দিতে পারে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা। এটা কোন স্ট্যাঞ্জায় আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? উত্তর কি হবে? উত্তর হবে পঞ্চম। ধরো দিয়ে দিল পঞ্চম স্ট্যাঞ্জা, দিয়ে দিল পঞ্চম স্ট্যাঞ্জা, উত্তর হবে পঞ্চম। এখানে 5টা আছে স্তবক, দিয়ে দিল 5 নম্বর স্তবকে আছে পঞ্চম স্ট্যাঞ্জা। তো ধ্বংসের বার্তা, কোন বার্তার কথা বলেছেন? ধ্বংসের বার্তার কথা বলেছেন। দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য। দুর্যোগে পথ কেমন হওয়ার কথা কবি বলেছেন? দুর্বোধ্য হওয়ার কথা বলেছেন। চিনে নেবে যৌবন আত্মা। সেই দুর্বোধ্য পথ কে চিনে নেবে? উত্তর হবে যৌবন আত্মা। এই গেল কবি সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে, মানে সুভাষ মুখোপাধ্যায়ের মে দিনের কবিতা আলোচনা, প্রশ্ন উত্তর সহযোগে। কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর
অবশ্যই রেসপন্স করো, ভালো লাগলেও রেসপন্স করো, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, শেয়ার করবে তোমাদের ভালো লাগলে ক্লাসটা। সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে একটা কথা বলে রাখি, ওনার দুটো ছদ্মনাম ছিল, একটা হচ্ছে ঢোল গোবিন্দ আর দুই হলো সুবচনী। এই দুটো ছদ্মনামে কিন্তু উনি লিখতেন, কবি সুভাষ মুখোপাধ্যায়। কবি সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমি একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করে দেব। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।